বরাক ভয়েসে সকলকে আবারও স্বাগত জানাই। আজ হল ১৩ ডিসেম্বর শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল: ১. চাঞ্চল্যকর শিহরণকারী ঘটনা। নিজের সদ্যজাত শিশুকে পুড়িয়ে খুন করল মা। জানা গিয়েছে, আয়াম আলী নামের এক ব্যক্তির উপর রাগ করে সদ্যজাত শিশুকে পিটিয়ে খুন করে আগুনে ফেলে জ্বালিয়ে দেয় মা। আয়াম আলীর ৫ সন্তান রয়েছে। সবচেয়ে ছোট সন্তানের বয়স ১ এবং বড় সন্তানের বয়স ১৩। এমতো অবস্থায় স্ত্রী আর সন্তান চান না। সদ্যজাত শিশুটির জন্ম হয় বাথরুমে। শুক্রবার শেষ রাতে জন্ম হওয়ার পর স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী স্বয়ং তার শিশু সন্তানকে নৃশংসভাবে খুন করে বাড়ির পাশে জঙ্গলে ফেলে দেয়। অভিযোগ, আয়াম আলী মদ্য অবস্থায় নির্যাতন চালাত। ঘটনার খবরে নোয়াগাঁও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ১. গৃহবধূর রহস্য মৃত্যু। দক্ষিণ গ্রামে তীব্র চাঞ্চল্য। এক গৃহবধূর রহস্য মৃত্যুতে শুক্রবার সকালে চাঞ্চল্য দেখা কর্ণমধু এলাকার দক্ষিণ গ্রামে। জানা গেছে, জনৈক গৌতম রায়ের সঙ্গে হিন্দু রীতি অনুযায়ী কয়েক বছর আগে জবাইনপুরের পূজা রায়ের বিয়ে হয়। সুন্দরভাবে তাদের সংসার জীবন চললেও মাঝে মধ্যে নাকি দাম্পত্য কলহ হতো। তবে এই কলহ কখনো বড় আকার নেয়নি। কিন্তু শুক্রবার ভোরে অপ্রত্যাশিতভাবে হঠাৎ পূজার মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিবারের সদস্যদের দাবি, এদিন ভোরে পূজার দেহ দেখতে পেয়ে খবর পাঠান জবাইনপুরের তার বাবার বাড়িতে। যদিও তারা পূজার এই মৃত্যুকে নিছক এক ঘটনা হিসেবে মানতে অস্বীকার করেন। তাদের অভিযোগ, এটি একটি পরিকল্পিত খুনের ঘটনা। প্রাপ্য জানান, সিলিং ফ্যানের একটির পাকায় শাড়ি পেঁচানো থাকলেও পূজার দেহ বিছানায় শায়িত অবস্থায় ছিল। তার দাবি, একজন মহিলা সিলিং ফ্যানে ঝুললে পাকা ভেঙে পড়ার কথা বা সেটি বাঁকা হয়ে যেত, কিন্তু এরকম কিছুই হয়নি। ফলে ঘটনার তদন্ত চেয়ে লঙ্গাই পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানানো হয়। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিভিল হাসপাতালে পাঠানো হয়। টেট পাশ করেও চাকরি নেই, বিবেচনা করতে সরকারকে আহ্বান প্রত্যাশীদের। অসম সরকার ধারাবাহিকভাবে শিক্ষক নিযুক্তি প্রক্রিয়া অব্যাহত রাখলেও ২০১৯ এবং ২০২১ সালে টেট উত্তীর্ণ প্রার্থীদের চাকরির কথা বিবেচনা করতে আহ্বান জানালেন প্রত্যাশীরা। তাদের কথায়, অনেক কষ্ট করে তারা টেট পাশ করেছেন, কিন্তু সরকার চাকরি দিচ্ছে টেটের নতুন নিয়মে পাশ করা উত্তীর্ণদের। ফলে বিষয়টি বিবেচনা করতে মুখ্যমন্ত্রী সহ শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা। পুকুরে আগুন, আতঙ্ক শিলচরে। এক অদ্ভুত উদ্বেগজনক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলচরে। গত দুদিন আগে ডিজেল ট্যাঙ্কার উল্টে যাওয়ার ঘটনায় দূষিত হওয়া একটি পুকুরে শুক্রবার বিকেলেই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেল। স্থানীয়দের মধ্যে এই ঘটনায় সৃষ্টি হয়েছে তীব্র আতঙ্ক। ডিজেল ট্যাঙ্কার দুর্ঘটনা। গত বুধবার সকালে ৩০৬ নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের কাজীডহরে একটি ডিজেল বোঝাই ট্যাঙ্কার দুর্ঘটনার কবলে পড়ে। জানা গিয়েছে, নবনির্মিত সড়কের পাশে থেকে মাটি ধসে যাওয়ায় ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায়। এই দুর্ঘটনার ফলে ট্যাঙ্কার থেকে বিপুল পরিমাণে ডিজেল পার্শ্ববর্তী একটি পুকুরে ছড়িয়ে পড়ে। যদিও দ্রুততার সঙ্গে ট্যাঙ্কারটিকে উদ্ধার করা হয়, কিন্তু পুকুরের জলে ডিজেল মিশে যাওয়ায় পরিবেশ দূষণের আশঙ্কা তৈরি হয়। পুকুর পাড়ে অগ্নিকাণ্ডে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার ৩ জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।